দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জেনে নেব আজ আলোচনায় থাকা খবরগুলো। সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। ২৪ বছর বয়সী জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনায়। তিনি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন। ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হত্যাকাণ্ডের প্রায় ২ মাস আগে তাকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে জিহাদ। ৩ ম্যাচের টি-20 সিরিজে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৬ রানে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে স্বাগতিকরা। এই সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার। খেলার মাঠে নজর রাখছিলেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন। কি খবরে যুক্ত হচ্ছেন তিনি। শিহাব, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। শিহাব, বাংলাদেশ কেন এমন হারের মুখে পড়ল? জি, এরকম একটা হার আসলে সত্যি অপ্রত্যাশিত। সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে তিনি বলছিলেন যে আমরা নিজেরাও ভাবি নাই যে এইভাবে 2টা ম্যাচ হেরে যাব। তো হারের কারণ তো অনেকভাবেই দেখা যায়। প্রথমটা অবশ্যই যে এইরকম একটা কন্ডিশনে বাংলাদেশ কখনোই খেলে নাই, ওইটা একটা বড় কারণ। আর তাছাড়া মানে কিছু কিছু বিষয় আছে যে এই সময়টাতে মানে ভালো টিমগুলো কি করে, একটু অপেক্ষা করে। কালকে সেই সময়টা ছিল বাংলাদেশের, যখন সাকিব আল হাসান ছিল ক্রিজে এবং মাহমুদুল্লাহ আসলেন, ওই সময়টা তারা একটু সিঙ্গেল 1-2 এই রানগুলো নিয়ে পরে ইনিংসটা বিল্ড আপ করতে পারতো। তখন বাংলাদেশ বেশ জয়ের মতো পরিস্থিতিতেও ছিল। মেবি ২৬ বলে ২৪ রান এইরকম একটা সিচুয়েশন ছিল, খুব কাছাকাছি। কিন্তু তারা ওই সময়টা একটু তাড়াহুড়ো করে ফেলছে। সাকিব আল হাসান বেশি রান নেওয়ার চেষ্টা করছিল। শেষ দিকে আবার আমরা দেখলাম যে জাকের আলী, তারপর রিশাদ হোসেন, ওদের কিন্তু পাওয়ার হিটিংয়ে একটা অভ্যস্ততা আছে। ওরা সেইটা চেষ্টা করছে, যে জিনিসটা ওই মুহূর্তে দরকার ছিল না। যেহেতু অন্য সাইডে একের পর এক উইকেট যাচ্ছে, তারা আরেকটু সময় নিয়ে বা 1-2টা ওভার দেখে রানগুলো নিতে পারতো। ওই জায়গাগুলো একটু তাড়াহুড়া করার কারণে এইরকম হার হতে পারে। এবং সবচেয়ে আরেকটা বড় বিষয় যে প্রথম ম্যাচ হারার পরে ওরা হয়তো চাপে পড়ে গেছে যে ছোট দল, ওদের সাথে আমাদের দ্বিতীয় ম্যাচে জিততেই হবে, এরকম ওই প্রেশারটা বেশি নিয়ে নিছে যে ১৪৪ রান যেভাবেই হোক ওভারকাম করা লাগবে। ওই প্রেশারের কারণে তাড়াতাড়ি শেষের ৬ ওভারে মানে একসাথে ৫-৬টা উইকেট পড়ে যায়। এই হারের কারণগুলো এগুলোই আসলে। সিরিজে সাকিবের প্রস্তুতির অভাবের অভিযোগ কতটা যুক্তিসঙ্গত? এইটা একদমই বলা যায় যে যুক্তিসঙ্গত না। প্রস্তুতি আসলে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে যারা হোম টিম থাকে তারা সবসময় চাইবে যে বিপক্ষ টিমকে যতটা সম্ভব কম সুবিধা দিয়ে আমরা সুবিধা বেশি নিব এবং আমরা সিরিজটা জিততে চাইব। এটা তো মানে দ্বিপক্ষিক একটা সিরিজ। যে জিনিসটা বাংলাদেশও করে, মিরপুরের উইকেট একদম স্পিনিং বানায় ফেলে। তারপরে ২০২১ ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ জিতেছিল এইভাবেই। তো যুক্তরাষ্ট্র ওই সেম জিনিসটা নিতে চেয়েছে। তারা হয়তো বাংলাদেশকে প্রস্তুতির জন্য একটা সার্টেন উইকেটগুলো দিয়েছে যে এই জায়গাগুলোতে আপনারা প্র্যাকটিস করেন। বাংলাদেশের দরকার ছিল যে ওর মধ্যে যতটুকু নেওয়া যায় আর কি। আরেকটা বড় কথা, যুক্তরাষ্ট্রে যে ক্রিকেটাররা ওরা ওই লেভেলের ক্রিকেট খেলে না, যে অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে এরকম তো রেগুলার খেলে না, বাংলাদেশের প্লেয়াররা খেলে। তো প্রস্তুতির জায়গা তো বাংলাদেশ দেখা গেছে কিছুদিন আগেও তো ইংল্যান্ডের সাথে খেললো, তো শ্রীলঙ্কার সাথে খেললো, এগুলো তো ভালো দল। তো প্রস্তুতি তো এই রানিংয়ের মধ্যে থাকতে হয় আর কি। এটা আসলে সাকিবের এই অভিযোগটা মানে মানায় না আর কি এই পর্যায়ে আসে। এই হার কি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলতে পারে? এটা খুবই যৌক্তিক ব্যাপার যে বিশ্বকাপের প্রস্তুতির একটা সিরিজে গিয়ে বিশ্বকাপের আগে তারা হেরে গেল, এটা অবশ্যই একটা প্রভাব ফেলবে। ব্যাক অফ দ্য মাইন্ডে প্লেয়ারদের মধ্যে চিন্তা করবে যে শ্রীলঙ্কার সাথে যখন খেলবে
সাউথ আফ্রিকা, মানে এই দুইটা বড় দলের ব্যাপারটা তো বাদ, নেদারল্যান্ডস আর নেপালের সাথে যখন খেলবে তখন ভয়টা বেশি কাজ করবে যে আমরা তো সমশক্তির একটা টিম যুক্তরাষ্ট্রের সাথে হেরে গেছিলাম। তো অবশ্যই একটা প্রভাব ফেলবে, কিন্তু মানে আসার জায়গায় এটা যে আইসিসির কন্ডিশনে আইসিসির উইকেটগুলা, টুর্নামেন্টের উইকেটগুলা বেশ স্পোর্টিং থাকে, দুই দলের জন্য ভালো নেওয়ার মতো কিছু থাকে, বোলার ব্যাটসম্যান যেটাই হোক, ওইটাই আর কি বাংলাদেশের জন্য এখন একটু আসার জায়গা, যে ওই উইকেটগুলো তারা খেলছে আগে, সেইখানে হয়তো একটু এগিয়ে থাকার বিষয় থাকবে নেপাল ও নেদারল্যান্ডসের সাথে। আর শ্রীলঙ্কা ম্যাচটা, প্রথম ম্যাচটা তারা টার্গেট করতে পারে, যেটা শ্রীলঙ্কার সাথে তো ইদানিং বাংলাদেশ জিতেছেও নিকটতীতে, এবং তাদের সাথে ম্যাচগুলো খুব ক্লোজ হয়। তো বলা যায় এই হার খুব একটা মানসিকভাবে প্রেশার পড়বে ক্রিকেটারদের উপর, কিন্তু ওভারঅল দলগতভাবে হিসাব করলে পড়া উচিত না আর কি বাংলাদেশের জন্য। শিহাব, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। তাইওয়ানকে ঘিরে কেন চীনের সামরিক মহড়া, এমন একটি লেখা পাবেন সকালসন্ধ্যা.com-এ। এছাড়া আরও নতুন নতুন ও বিশ্লেষণধর্মী খবর জানার জন্য পড়তে হবে সকালসন্ধ্যা.com। ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।